আজকে কি শুধু ওই ডক্টর অ্যাডভোকেট ফজলুর রহমান স্যারের বিষয়ে কি শুধু আজকে ওরা প্রতিবাদ করতেছে? গত একটা বছর ওনাকে নিয়ে যেহেতু নোংরামি কথা বলছে, বিএনপি দলীয়ভাবে কি তার প্রতিবাদ করেছিল? এমরান স্যার আছেন ওখানে। আসলে আমরা রাজনীতি রাজনীতি করতে গেলে অনেক কথা বলতে হয়, আমাদের দেশের নেতারা বলেন, কিন্তু ওনারা আগে কি বলেন এবং পরে কি বলেন এটা স্মরণ রাখেন না, এটা রাখা উচিত। আমি বলতে চাচ্ছিলাম যে রুমিন ফারহানা, ব্যারিস্টার রুমিন ফারহানাকে নিয়ে একজন সম্ভবত মান্যবর ব্যক্তিত্ব থানা অফিসার, উনি কিছু মন্তব্য করেছেন, শুনছি আমি মনোযোগ সহকারে। একজন রুমিন ফারহানা কি একদিনে জন্ম হয়েছে নাকি? আজকালকার যে যারা এনসিপি করে, এরা তো রেজিস্টার্ডই নাই, এর রেজিস্ট্রেশন নাই, নন রেজিস্টার্ড। এরা একবার এটা, একবার সেটা, একবার চাঁদাবাজি, একবার ধান্দাবাজি, এদের রেকর্ড বাংলাদেশে সবাই জানে। ওরা রুমিন ফারহানার মতো মহিলার সাথে টক্কর দিতে গেল, অলি আহাদের মেয়ে, আর সেটা নিয়ে আপনারা এইভাবে কথা বলে না, এটা দুঃখজনক আমাদের রাজনীতি। ওরা অন্যায় করছে, অন্যায় বিচার করা উচিত। আপনি ওদেরকে চিনেন না, ওদের পাপিয়া বিস্কুট হলো আপনি জানেন না, এটা তো ঠিক না। মানে ওদেরকেও তো একবার অস্বীকার করা যায় না। ঠিক আছে, ওদেরকে আমরা অস্বীকার করি না, ওদের জন্য সবার আগে আমরা বলছি, ম্যাডাম আমরা প্রবাসী, আমরাও কিন্তু আন্দোলনে রেমিটেন্স শাটডাউন করে আমরাও কিন্তু ভূমিকা রেখেছি। ওদের জন্য আমরা বলছি নাহিদ ইসলামকে গুরুত্বপূর্ণ জায়গায় রাখার জন্য আমরা বলছি, কিন্তু ওরা এমন কিছু করবে এটা আশা করি না আমরা। ওরা তো ওদের আন্দোলনটা ছিল তো আপনার বৈষম্যের বিরুদ্ধে। ওরা শেখ হাসিনা পতনের জন্য আন্দোলন করে না, এটা তারেক রহমান ছিল, এটা মাস্টার মাইন্ড। সবাই জানে, জাতি জানে, আমাদেরকে এইভাবে আর কত। আজকে ব্যারিস্টার রুমিনা আপা উনি কিন্তু একটা পর্যায়ে এখন প্রায় জাতীয় নেত্রীর কাছাকাছি। ওনার উপস্থিতিতে ওনার পক্ষে বিপক্ষে যা হয়েছে একটা গন্ডগোল দেখাচ্ছে, এতে তো টোটাল বিএনপির একটা মান সম্মান বা ফেসিস্ট হিসাবে সামনের দিকে উপস্থাপন করার জন্য যারা বিএনপি পছন্দ করে না তারা এটা করবে। তো আমার প্রশ্ন হচ্ছে যে উনি চাইলেও তো পারতো যে এটাকে স্বাভাবিক নিয়ন্ত্রণ রাখার জন্য। ওনার মিডিয়ার বক্তব্যটা তো সম্পূর্ণ একেবারে সাবেক ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের মতোই হয়েছে, ওনার বাসার মতো। তো আমাকে সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ। আমি আপনার মাধ্যমে এই আমার শ্রদ্ধেয় রবি ভাইয়ের কাছে আমার একটা প্রশ্ন, যে আপনাদের ভিতরে কি ভাই একতা নাই? কারণ আজকে সবাই মিলে যেভাবে বিএনপির বিপক্ষে কথা বলতেছে, নেতা কর্মী বিপক্ষে কথা বলে, আপনাদের ভিতরে মানে কয়জন আছে তার প্রতিবাদ করার জন্য? আজকে কি শুধু ওই ডক্টর অ্যাডভোকেট ফজলুর রহমান স্যারের বিষয়ে কি শুধু আজকে ওরা প্রতিবাদ করতেছে? গত একটা বছর ওনাকে নিয়ে যেহেতু নোংরামি কথা বলছে, বিএনপি দলীয়ভাবে কি তার প্রতিবাদ করেছিল? না করে নাই। এর জন্য ওরা আজকে এত সাহস পাইছে। উনি এমন কি ভুল করেছেন, কি ভুল কথা বলেছেন যে আজকে ওনার ছবিতে জুতা পিটা করতে হয়? বিএনপি ওনাকে সুকোজ করে, বিএনপি কতজনকে এরকম সুকোজ করবে? আজকে যারা এই একবার বলবো যে আমরা বিএনপির ভালো চাই, আর হাজারবার বিএনপির সমালোচনা করে, হাজারবার বিএনপির সমালোচনা করে, বিএনপির ও ভালো না, বিএনপির হ ভালো না, বিএনপি ওটা বাদ দিতে হবে, ওটা ওরা মুনাফিক, ওরা মুনাফিক। ওরা বিএনপির ভালো একবার ভালো বলে, হাজারবার যখন সমালোচনা করে, ওরা মুনাফিক। ওদেরকে চিহ্নিত করতে হবে। আর আপনাদের মানে যারা ভালো চায় ওরা আপনারা চিনতে হবে ওদেরকে। যে ঘটনাটা আজকে ঘটলো নির্বাচন কমিশনের অফিসে, সেখানে সিসিটিভি আছে, যেই হোক আইনের ঊর্ধ্বে কেউ নয়। সে রুমিন ফারহানা হোক আর এনসিপির ছেলেটা হোক, তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া উচিত। আইন সবার জন্য, কিন্তু সমান অধিকার যেটা আর কি সেটা করে দেওয়া সমান। এটাই আমার রবিবার কাছে আমার প্রশ্ন এটা। এবং আপনার এমরান স্যার আছেন ওখানে। আসলে আমরা রাজনীতি করতে গেলে অনেক কথা বলতে হয়, আমাদের দেশের নেতারা বলেন, কিন্তু ওনারা আগে কি বলেন এবং পরে কি বলেন এটা স্মরণ রাখেন না, এটা রাখা উচিত। ধন্যবাদ।